নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমলকি একাদশীর দিন ভগবানের এই ছোট্ট সেবা পদ্ধতিটি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই দিন আমি ভগবানের যেভাবে সেবা করলাম সেটাই আপনাদের সাথে আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো প্রথমে আমি ভগবানের চরণে যে পুষ্পগুলো আমি তুলেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু একাদশী আর আমাদের একটু আলপনা বেশি ছিল, কারণ আগের দিন বৃহস্পতিবার ছিল, তো ওই দিনও আলপনা দিয়েছিলাম আর সেই আলপনা একটু বেশি ছিল, ভাবলাম আজকেও দিয়ে দিই। তাই ভগবানের চরণে পুষ্প নিবেদনের পর একটু সুন্দর করে আলপনা দিয়ে দিলাম। আর আলপনা দেওয়ার পর আবারও ওই টগর ফুলগুলো দিয়ে সিংহাসনটাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম। সিংহাসনে এবং মহাদেবের এই দিকে আমি দুদিকেই টগর ফুল দিয়ে এবং আলপনা দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে ফেলেছি। আর ওদিকে ভগবানের জন্য আজ একাদশীর যে ভোগ সেগুলোকেও আমি সুন্দর করে গুছিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি ভগবানের আরতি করব। আজ ভাবলাম ঘি দিয়ে ভগবানের প্রদীপটা জ্বালাবো, আর সেই মতোই ঘিয়ের প্রদীপ তৈরি করলাম। এছাড়াও ধূপ জলশঙ্খ দিয়ে ভগবানের আরতি করব। তাছাড়া এখানে একটা ওই যে ছোট্ট মতো কালো রঙের ধূপ রয়েছে, ওই ধূপটার নাম পূজা। ওটা জ্বাললে বেশ ভালো লাগে আর ওটা সুগন্ধটাও খুব সুন্দর। আরতির সব কিছু রেডি করে নিয়েছি, আর তারপর মনে পড়লো যে ভগবানের চরণে তুলসীর নিবেদনগুলো এখনও বাকি রয়েছে। তো তার জন্যই আমি এগুলোকে জেলে নিয়ে একদিকে রেখে আর ওদিকে ভগবানের চরণে আমি তুলসী চন্দন নিবেদন করতে শুরু করলাম। তার জন্যই এখানে একটু গঙ্গার জল এবং অগুঁড়ো দিয়ে আমি এখানে চন্দনটা ঘষে নেব। আর অগুঁড়ো দিলে বেশ চন্দনটার সুগন্ধটা খুব সুন্দর লাগে। ভগবানকে তুলসী চন্দন নিবেদন করার সময় যে মন্ত্রটা আমি বলি সেটা হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নারায়ণী নমস্তুতে। তো ওটা বলেই ভগবানকে তুলসী চন্দন নিবেদন করলাম। এবং রাধারানীকে যখন আমি হাতে তুলসী চন্দনটা নিবেদন করি তখন বলি, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আর সেমভাবে আমি গোপালকেও কৃষ্ণর চরণে নিবেদন করার সময় যে মন্ত্রটা বলি সেটা গোপালের আমি মস্তকে নিবেদন করার সময় একই মন্ত্র বলি। আর আমি এখানে গীতায় যখন দিই তখন বলি ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের চরণে তুলসী চন্দন নিবেদন হয়ে গেছে। এবার আমি ভগবানের আরতি করব। আর তার জন্য ভগবানের শ্রীচরণে 4 বার, নাভিদেশে 2 বার এবং শ্রীমুখে 3 বার এইভাবে করার পর, আরতি করার পর তারপর সর্বাঙ্গে 7 বার এইভাবে আমি ভগবানের আরতি করে নিচ্ছি। আর আমি আলাদা আলাদাভাবে করছি না, একসাথেই আমি প্রদীপ ধূপ জলশঙ্খ এইগুলোকে নিয়ে আরতি করছি। আর একেবারে নিয়ে করার নিয়ম নয়, তবুও আমি যেহেতু ভগবানের আজকে একাদশীর দিন আর আমি সাধারণভাবেই আজকে পূজা পদ্ধতিটা করছি। আর এই একাদশীটি আমি করিনি, আমার মা করেছে। আমার মা প্রত্যেকটা একাদশী করে, তো আমার মা যেহেতু এখন করে আর আমি তাই সব একাদশী করি না। আর ভবিষ্যতে অবশ্যই করব, সব একাদশী করব। তো এখানে ভগবানের আরতির পর আমি আমাদের তুলসী তলায় চলে এলাম এবং তুলসী তলায় এসে তুলসী গাছে জল নিবেদন করে আর তারপর এখানেও তুলসী রানীর আরতি, আর তারপর এখানে ধূপ দিয়ে প্রণাম সেরে এখানেও আমি একই রকমভাবে তুলসী রানীর সেবা করে নিলাম। আর এখানে আমাদের তুলসী তলায় দেখতে পাচ্ছেন যে তুলসী দেবীর সাথে মা মনসাও থাকে, বাস্তু মনসাকে রাখা হয়। আমাদের এখানে তুলসী দেবীর সাথে মা মনসার বাস্তু মনসার রাখার চল রয়েছে। আর আমাদের এখানের প্রত্যেক বাড়িতেই তুলসী দেবীর সাথে মা মনসা থাকে। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর মা মনসার বাৎসরিক পূজা হয়ে থাকে। এই যে আগের শনিবারই মা মনসার বাৎসরিক পূজাটা গেল, তারও একটি শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়ে রেখেছি, যারা দেখেননি দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো।
তো এখানে আমি আবারও তুলসীতলা থেকে ঠাকুর ঘরে এসে গেছি এবং ঠাকুর ঘরে এসে ভগবানকে এখানে ভোগ নিবেদন করেছি। সাবু, কলা, চিনি, নারকেল কোড়া, শশা এইসব দিয়েই ভগবানকে আজ আমি ভোগ নিবেদন করেছি। আর এগুলো ভগবানকে দেওয়ার পর, ভগবানের ভোগ গ্রহণের পর আমার মা এগুলো প্রসাদ হিসেবে গ্রহণ করবে। ভগবানকে ভোগ নিবেদন করে একটা আসন পেতে দিয়ে তার উপরে কিছু আমি ফুলও ছড়িয়ে দিয়েছিলাম। তারপর ঘন্টা বাজিয়ে প্রণাম সেরে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে চলে যাই, আর সেই সময়টুকু আমি মালা জপ করি। তো সেই মতোই এখানে আমি প্রণাম সেরে নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে চলে গেলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।